একটি বিস্কুট কোম্পানির পারিবারিক ঝামেলা থেকেই জন্ম নিয়েছিল ভারতের সবচেয়ে জনপ্রিয় দুই ম্যাঙ্গো ড্রিঙ্কস। গল্পটা শুরু হয় পার্লে প্রোডাক্টস দিয়ে, যারা তৈরি করেছিল পার্লেজি আর মোনাকোর মতো বিখ্যাত প্রোডাক্ট। কিন্তু এরপর পরিবারে শুরু হয় বড়সড় ভাগ বাটোয়ারা। 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাই জয়ন্তীলাল চৌহান 1960 সালে আলাদা হয়ে যান আর নিজের সঙ্গে নিয়ে যান লিমকা আর গোল্ড স্পটের মতো ব্র্যান্ড। তবে 1977 সালে যখন কোকোকোলা কোম্পানি ভারত ছেড়ে চলে যায়, ঠিক তখনই সুযোগটা কাজে লাগান জয়ন্তীলালের ছেলে রমেশ চৌহান। তিনি লঞ্চ করেন থামস আপ, যেটা ছিল অন্য সব কোল্ড ড্রিঙ্কসের চেয়ে বেশি স্ট্রং। অল্প সময়ের মধ্যেই এটি হয়ে ওঠে ভারতের সবচেয়ে জনপ্রিয় কোল্ড ড্রিঙ্কস। কিন্তু রমেশ এখানেই থামেনি। ভারতীয়দের প্রিয় আমের স্বাদকে বোতলে ভরে তিনি নিয়ে আসেন মাজা। রেল স্টেশন থেকে সিনেমা হল, সব জায়গায় মাজার দাপট শুরু হয়ে যায়। এরপর 1985 সালে তার বড় ভাই প্রকাশ চৌহান আলাদা হয়ে যান। তিনি বুঝতে পারেন কাঁচের বোতল সহজে ভেঙে যায় এবং বাচ্চাদের জন্য বহন করাও ঝামেলার। ঠিক তখনই তিনি লঞ্চ করেন ফ্রুটি। মানে এটা ছিল ভারতের প্রথম টেট্রা প্যাক ম্যাঙ্গো ড্রিঙ্ক। যেখানে মাজা পরিবারকে টার্গেট করেছিল, সেখানে ফ্রুটি সরাসরি শিশুদের মন জিতে নেয়। আর এভাবেই এক পরিবারের ভাঙন থেকেই জন্ম নেয় ভারতের দুই সবচেয়ে বড় ম্যাঙ্গো ড্রিঙ্ক কোম্পানি।